299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত, মানে ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের শুভ সূচনা হবে, এবং ওই সময়টুকুর জন্য আমরা এখন অপেক্ষমান। এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসব মুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। এবং এখানে আমি আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেদের প্রতি একটা সবিনয় অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য, অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলি, সেটি সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই তো। সত্য সত্যই। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। গত পরশুদিন সন্ধ্যায় আমরা একটা নির্বাচন কমিশন থেকে সেলফোন ব্যবহারের উপরে একটা প্রবিধিমালা বা নীতিমালা করা হয়েছিল, যে 400 গজের ভিতরে, সেন্টারের 400 গজের ভিতরে এই সেলফোন নিয়ে আসা যাবে না। আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেয়েছি, অসন্তোষ জেনেছি, এবং বিভিন্নভাবে জিনিসটা যখন আমাদের নজরে এসছে আমরা দেখছি আচ্ছা ঠিক আছে, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি তো দেখছি এখানে অনেকগুলো সেলফোন তুলে সংবাদকর্মীরা দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে এই জিনিসটাকে একটু ক্লারিফাই করে দেওয়ার কথা দরকার, যাতে সেলফোন নিয়ে কারোর মনে অসন্তোষ না থাকে। এবং আমরা সন্ধ্যার সময়, আমি গতকালকে সন্ধ্যার সময় আমাদের ওখানে যে মিডিয়া পিঠটা আছে তাদের কাছে আমি বলেছি যে এই জিনিসটাকে আমরা প্রত্যাহার করবো, এবং আজকে আমাদের এই ধরনের প্রস্তাবনাটা, নির্দেশনাটা চলে যাবে। তো এই যে দেখেন, যেটা যখন আমরা মনে করেছি যে এখানে, বা আমাদের নজরে এসছে যে এখানে সংশোধন লাগবে, সংযোজন লাগবে, বিয়োজন লাগবে, আমরা কিন্তু করছি। কেন? একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা একটা নির্বাচন চাই, যেখানে আমরা পরবর্তী 5 বছরের জন্য একটা রাজনৈতিক সরকার এবং আরও বেশ অনেক বছর কল্যাণের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোটা নির্ধারণ করব গণভোটের মাধ্যমে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই সাফল্যের অংশীদার আমরা সবাই, এখানে কেউ বেশি কম না। যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করেছি, এবং সেটাই আমার সাফল্যের মাপকাঠি। আমি আমার দায়িত্বটুকু ঠিক মতো পালন করতে পেরেছি কিনা। আমি আপনাদেরকে, যেহেতু আমি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্বে আছি, কাজে স্বাভাবিকভাবে অনেকগুলো জিনিসের সাথে আমরা প্রতিনিয়ত ফেস করি। আমি একটু শুধুমাত্র মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের কথাটা একটু বলবো, যেটা নিয়ে আমরা যেটা প্রতিনিয়ত ঝামেলা ফেস করি। সেটা হচ্ছে যে এই ধরনের কন্টেন্টগুলোর সোর্স অরিজিন এটা বের করা খুব ডিফিকাল্ট। যতই ডিফিকাল্ট হোক না কেন, আমরা যখন এটাকে পাই ফ্যাক্ট চেকের মাধ্যমে, এটা যখন পাই তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয় তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে পারি, আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চাই না, আমরা চাই ব্যবস্থাপনাটা এমনই হোক যে আমরা অপতথ্য থেকে দূরে থাকবো। কাজে আমরা যদি ওই জায়গায় একটু দায়িত্বশীল হই, এবং আমি জানি আমরা সবাই দায়িত্বশীল, এবং আমরা সেই জায়গাটাকে যদি আমরা ঠিক মতন পালন করতে পারি, তাহলে জিনিসগুলো আমাদের জন্য সহজ হবে। এটা গেল একটা বিষয়। আজকে মিডিয়া সেন্টার, এটা মূলত যে বিদেশি সংবাদকর্মীরা আসছেন তাদের জন্য এটা।
তারা এখানে তাদের দায়িত্ব পালন করবেন। এখানে আমাদের সহকর্মীরা যে সুযোগ সুবিধা করে দিয়েছেন, সেখানে এই ফেসিলিটিসটা তারা করবেন এবং এটা করবেন একজন আমাদের এখান থেকে কমপ্লিমেন্টারি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদেরকে পে করতে হবে কিনা, তো আমাকে মাননীয় তথ্য সচিব বললেন যে না, এটা কমপ্লিমেন্টারি। এটা আমরা কমপ্লিমেন্টারি দিই, কিন্তু বিদেশে অনেক জায়গায় আছে যেখানে আমাদের দেখা যায় যে আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে পে করতে হয়েছে। আমি এটা বলছি না যে এটা আমাদের বিরাট একটা বদান্যতা, কিন্তু এটাও একটা বিষয় যেটা আমাদেরকে মনে রাখার দরকার। সংবাদকর্মীদের বিভিন্ন জায়গায় যাতায়াতের সুবিধা আছে, তারা যাবেন, সংবাদ সংগ্রহ করবেন ইত্যাদি। একটা জিনিস নিয়ে আমরা এখন কাজ করছি, সেটা হচ্ছে রেজাল্ট ম্যানেজমেন্ট। নির্বাচনের ফলাফল আসবে, কেননা প্রচারণা শেষ হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর। আমরা এখন নির্বাচন আপনার রেজাল্ট ম্যানেজমেন্টের বিকাল 4:30 পর্যন্ত ভোট হবে, 4:30 পর থেকেই রেজাল্ট আসবে, তাৎক্ষণিকভাবে আসবে না। কেন্দ্র থেকে রেজাল্টগুলো আসবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এটা কম্পাইল করে দেবেন রিটার্নিং অফিসারের কাছে, রিটার্নিং অফিসার এটা ফাইনালি আমাদের কাছে পাঠাবেন। এবং আপনারা জানেন যে এবার রিটার্নিং অফিসারের দপ্তরে একটা ভোট কেন্দ্র করা হয়েছে, যেটা অতীতে ছিল না, সেটা হচ্ছে পোস্টাল ব্যালটের কারণে। সো পোস্টাল ব্যালট গণনা এবং প্রত্যেকটা ক্ষেত্র থেকে ধাপে ধাপে আমরা রেজাল্টগুলোকে আপনাদের কাছে পাবলিশ করব। এবং এই পাবলিকেশনের জন্য, রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য নির্বাচন কমিশনে আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি। এবং ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ টেলিভিশন এবং বেতার থেকে আমাদের সহকর্মীরা ওখানে অলরেডি তাদের সাইট দেখে আসছেন। অন্যান্য মিডিয়া সহকর্মীরা যারা আছেন তাদের জন্য স্টল করা আছে।